করে সন্ত্রাসী, ইহুদিরাও করে সন্ত্রাসী। গোটা বিশ্বের ভিতরে মুসলমানদেরকে আজকে সবচেয়ে খারাপ অবস্থায় রাখার পিছনে দায়ী হলো এই ইহুদি খ্রিস্টানের দলেরা, ঠিক কিনা করে বলেন? সন্ত্রাসী করে বেড়ায়। আর মুসলমানের সন্তানেরা যখন কোরবানির ঈদ আসলে তাদের গরু জবাই দেওয়ার জন্য চাকুটা ধার দেয়, তখন আমাদেরকে বলে আমরা নাকি জঙ্গিবাদের দল। ঠিক না? মনে রাখবেন, চামচিকার চিল্লানিতে কোনোদিন সূর্য ডুবে যায় না। মনে রাখবেন, চামচিকার আওয়াজে কোনোদিন চন্দ্র ডুবে না। ঠিক তেমনি ভাবেও বাংলাদেশে ইসলাম কেন, গোটা বিশ্বে ইসলাম কায়েম হবে, কোন চামচিকার দল ইসলামের আলোকে নিভাতে পারবে না, পারবে না, পারবে না। আপনাদের এই এলাকার আশেপাশে কানাইঘাট, হরিপুর, এই এলাকার মানুষরা ইসলাম প্রিয় হয় বেশি, যতটুকু আমরা জানি, ঠিক না? আপনারা কি মনে করেন, কেউ যদি ইসলামের বিরুদ্ধে আঘাত দেয় আপনারা চুপ করে থাকবেন? থাকবেন? আপনি দল করেন, কোনো সমস্যা নাই, এটা আপনার ব্যক্তিগত হিসাব। আপনার দল নিয়ে আমার কোনো আপত্তি নাই। আপত্তি তখন যখন নাকি কেউ আমার ইসলামকে কটূক্তি করবে, আপনি তার পক্ষ হয়ে কথা বলবেন, তখন আমার সমস্যা। আমি বলবো আমার দল ভিন্ন হতে পারে। এই মুহূর্তে যে সময় গোটা ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে কোন ভাষা করার ফিকির করতেছে, এই সময় কে কোন দল করেন ভুলে যান, কে মিলাদ পড়ে ভুলে যান, কে সুন্নি করে ভুলে যান। আমি দেখবো আমার ইসলাম এক কিনা, আমি দেখবো আমার আল্লাহ এক কিনা, আমি দেখবো আমার রসুল এক কিনা। এক আল্লাহর বান্দা যদি হই, এক রসুলের উম্মত যদি হই, দল ভুলে যে, মত ভুলে যে আল্লাহর জন্য তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কেউ ভয় পান নাকি? কেউ বলবেন আমি এটা রাজনীতির কথা বলেছি? কারো কাছে মনে হচ্ছে রাজনীতি? যদি কেউ মনে করে রাজনীতির কথা বলবো, আপনি রাজনীতি বুঝেনই না, আপনি রাজনীতি শিখেন। এটা রাজনীতির আলাপ না, এটা মুসলমান যদি কেউ হয়ে থাকে এটা তার ইমানের কথা, ঠিক নয়? ইমানের কথা, আমাদের ইমানের কথা হবে এটা। এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, সবাই থাকবে, কোনো সমস্যা নাই, দেশ সবার। কিন্তু আমরা যদি তাদেরকে গালি না দিই, তারাও আমাদেরকে গালি দিতে পারবে না। সোজা হিসাব। এরকম মুসলমানদেরকে আজকে সন্ত্রাসী যারা বলে, ওরাই সবচেয়ে বড় সন্ত্রাসী। সবচেয়ে বড় সন্ত্রাসী তারা যারা মুসলমানদেরকে বলে। মুসলমান যদি সন্ত্রাসের দল হইতো, আজকে ইহুদি খ্রিস্টানদের পায়ের ধুলাও খুঁজে পাওয়া যেত না। কেন? কারণ আল্লাহ পাক জিবরিলকে পাঠায় দিয়ে বলছেন আমার রসুলকে যায় বলো যে রসুল, আপনি যদি বলেন তায়েফটাকে উল্টায় দেব, আপনি যদি বলেন দুই পাহাড়ের মাঝে তাদেরকে মেরে ফেলবো, আপনি যদি বলেন উহুদ পাহাড় আপনার পিছনে ছুটায় দেব, রসুল চাইলেই পারতেন না এগুলো? রসুল বলেছেন আল্লাহ এদেরকে যদি মেরেই ফেলেন তাহলে তোমাকে ডাকবে কে? হ্যাঁ, এরকম হইতে পারে 100 জনের ভিতরে 10 জন ডাকবে, বাকি 90 জন ডাকবে না, কিন্তু 10 জন তো ডাকলো নাকি? আল্লাহর হাবিব যদি তখন বদদোয়া করতেন যে একটাও ইহুদি খ্রিস্টান থাকতো না, সারা বিশ্বে মুসলমানের জয় জয়কার থাকতো। রাসূল আয়েশা বলতেছেন তরবারি নিয়া, এ মুহাম্মদ, এই যে তোমার তরবারি দিয়ে তোমার হত্যা করার জন্য বুকে চেপে বসলাম, বলো বাধা দিবে কে? রাসূল ডাক দিয়া বলেন, আমার তরবারি নিয়া তুমি আমার গর্দানের ভিতরে ঢুকাইলা, আর বলতেছো তোমাকে বাঁচাবে কে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই কাফের যদিও আমার তরবারিটা তোমার